আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য। কে কোথায় থেকে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই বলবেন। আমি আপনাদের সাথে নিয়ে আসছি শর্টস ভিডিও, লং ভিডিও আপলোড করার পর পাবলিক করব কিভাবে, বা কমেন্ট অপশন অফ করা থাকলে অন করব কিভাবে, সেটা নিয়ে আপনাদের সাথে কথা বলবো। সাথেই থাকুন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমি ভিডিওতে চলে যাচ্ছি, আপনারা দেখুন। প্রথমত আমরা ইউটিউবের ভিতরে চলে যাওয়ার পর আমরা এখানে যে আপনাদের প্রোফাইল অপশনটা আছে, সেই প্রোফাইলের উপরে আমরা চলে যাব। হ্যাঁ, চলে যাওয়ার পর এখান থেকে দেখতে পাবেন ভিউ ডিটেলস, ভিউ অপশনটা লেখা আছে। এই যে ভিউ চ্যানেল, এই ভিউ চ্যানেলের উপরে চাপ দেব। ভিউ চ্যানেলের উপরে চাপ দেওয়ার পর আপনারা এখানে দেখতে পারবেন যদি শর্টস ভিডিও আপলোড করেছেন কিন্তু ভিডিওটা পাবলিক হয়নি। হ্যাঁ, এটা আমরা সলভ করব কিভাবে। এই যে দেখুন, আমরা শর্টসের উপরে চেপে ধরলাম। চাপ দেওয়ার পর ধরেন আমার এই সেকেন্ড ভিডিওটা 402 যেটা ভিউস আসছে, এটা আমি যদি কাজ করতে যাই সেক্ষেত্রে এটার থ্রি ডটের উপরে চাপ দিবেন। হ্যাঁ, থ্রি ডটের উপরে চাপার পর আপনারা দেখতে পাচ্ছেন প্রমোট, ভিউ অ্যানালাইসিস, এডিট। আপনারা আরগুলো কোনো প্রয়োজন নেই, আমরা যে এডিট অপশনটা আছে এই এডিট অপশনের উপরে চাপ দেবো। হ্যাঁ, এডিট অপশনের উপরে চাপার পর আমরা প্রথমে দেখতে পাবেন আপনারা নতুন ভিডিও আপলোড করতে গেলে এই যে টাইটেল ব্যবহার করতে হয়। আপনি কী রিলেটেড ভিডিওটা পোস্ট করতেছেন সেই রিলেটেড একটা টাইটেল দিতে হবে এবং হ্যাশট্যাগ ব্যবহার করতে হবে ওই রিলেটেড, ঠিক আছে। তারপরে ডেসক্রিপশন আছে, এই ডেসক্রিপশনের জায়গায় আপনি ভিডিও রিলেটেড ডেসক্রিপশন লিখে দিবেন এবং তার নিচে লেখা আছে এই যে ভিজিবিলিটি। হ্যাঁ, এটা হচ্ছে মেইন, যেটা নিয়ে কথা বলতে আসছি। এই ভিজিবিলিটির উপরে চাপ দিবেন। আমার এটা যেহেতু পাবলিক করা আছে, এটা কোনো সমস্যা নেই। যদি আপনাদের কারো ভিডিও যদি আনলিস্টেড বা প্রাইভেট করা থাকে, সেই ক্ষেত্রে আপনারা এই তিনটার থেকে আপনারা উপরে যে পাবলিক লেখা আছে 1 নম্বর অপশনটা, এটা ব্যবহার করবেন, ঠিক আছে। এটা দেওয়ার পরে এখান থেকে বের হয়ে আসবেন, ব্যাগে আসার পর তার নিচের অপশনটা লেখা আছে অডিয়েন্স, মানে আপনি যে ভিডিওটা তৈরি করছেন, ভিডিওটা মেক করছেন, এই ভিডিওটা কে দেখবে, কারা দেখবে। হ্যাঁ, এটা এখানে চাপ দেন। চাপার পরে এখানে দেখতে পাচ্ছেন প্রথম অপশনটা আছে ইয়েস ইটস মেড ফর কিডস। এটা বলতে বোঝানো হয়েছে 18 বছরের নিচে যারা আছে তারা আপনার ভিডিওগুলো দেখতে পাবে। যদি এটার উপরে চাপ দেন, 1 নম্বর অপশনে যদি চাপ দেন, তাহলে 18 বছরের নিচে যারা আছে শুধুমাত্র তারাই আপনার ভিডিওটা দেখতে পাবে। আর যদি আপনি 2 নম্বর অপশনটা যদি ওকে করে দেন, তাহলে 18 বছর থেকে ঊর্ধ্বে যারা আছে তারা আপনার ভিডিওগুলো দেখতে পাবে, ঠিক আছে। আশা করি বুঝতে পেরেছেন। এখন আমরা এখান থেকে বের হয়ে যাচ্ছি। পরবর্তীতে এখানে আছে রিলেটেড ভিডিও। এখন আপনি যে ভিডিওটা মানে আপলোড করতেছেন বা করেছেন, হ্যাঁ, সেই ভিডিওটা কি সম্পর্কে, ভিডিওটা ওই সম্পর্কে আর একটা রিলেটেড ভিডিও এর সাথে আপনি অ্যাডজাস্ট করে দিতে পারবেন। মানে এই ভিডিওটা শেষ হলে আপনারা ওই ভিডিওর সাথে ওই যদি অডিয়েন্স চায় তাহলে আপনার ওই ভিডিওটা দেখে আসতে পারবে। আশা করি বুঝতে পেরেছেন। হ্যাঁ, তারপরে আপনি লোকেশন চাইলে ব্যবহার করতে পারেন, কোথায় থেকে আপনি ভিডিওটা আপলোড করতেছেন এই লোকেশনটা দিতে পারেন। অ্যাড প্লে লিস্ট এটা প্রয়োজন নেই, তবে আপনি তারপরে আছে যে অ্যাড ট্যাগ বলতে আপনি ভিডিও রিলেটেড কিছু লিখে দিবেন। লিখে দেওয়ার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন অ্যালাউ ভিডিও অ্যান্ড রিমিক্সিং, মানে আপনি যে আপনার ভয়েস দিয়ে ভিডিওটা তৈরি করেছেন, হ্যাঁ, সেই ভয়েসে অন্য কেউ রিমিক্সিং করতে পারবে কিনা, যদি অনুমতি দেন তাহলে এটাতে চাপ দেন। চাপার পরে যদি 1 নম্বরে দিয়ে দেন, তাহলে আপনার মনে করেন যে এটা কী লেখা আছে, অ্যালাউ ভিডিও অ্যান্ড অডিও রিমিক্সিং, মানে তারা অনুমতি পেয়েছে, তারা মানে করতে পারবে। আর যদি নিচের অপশনটা দিয়ে দেন অ্যালাউ অনলি অডিও রিমিক্সিং, মানে আপনার উপরেরটা হচ্ছে আপনার ভিডিও সহ অডিও সহ রিমিক্সিং করতে পারবে। আর 2 নাম্বারটা হচ্ছে যদি দিয়ে রাখেন তাহলে আপনি মনে করেন যে শুধু অডিও দিয়ে রিমিক্সিং করতে পারবেন। সেটা আপনার একান্ত ব্যক্তিগত ব্যাপার, আপনি কোনটা ব্যবহার করবেন দিয়ে দিবেন, আপনার ইচ্ছা মতো দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পর আপনি আবার ব্যাগে চলে আসবেন। ব্যাগে চলে আসার পর এখানে এই দেখেন আপনারা যে সমস্যাটা নিয়ে কথা বলতে চাইছিলাম, মানে এই ভিজিবিলিটি অপশন, মানে এটা আর হচ্ছে কমেন্ট অপশন অফ অন নিয়ে। হ্যাঁ, এই দেখেন কমেন্ট অপশন আমারটা এটা অন করা আছে। এখানে আপনারা চাইলে এই যে যদি আপনাদের যদি অফ করা থাকে, এই যে অফ করা যদি থাকে সেই ক্ষেত্রে আপনারা অন করে দিবেন। হ্যাঁ, অন করে দেওয়ার পর ব্যাগে চলে আসবেন। ব্যাগে চলে আসার পর মনে করুন যে এখন আপনার কাজ হচ্ছে
এই যে দেখেন একদম উপরে টপে লেখা আছে সেভ। হ্যাঁ, এই সেভ বাটনে চেপে ধরবেন। সেভ বাটনে চাপ দেওয়ার পর আপনার ভিডিওটা হয়ে গেল। আপনার ভিডিওতে সবাই এখন কমেন্ট করতে পারবে, আপনার ভিডিওটা সকল পাবলিকের কাছে চলে যাবে। হ্যাঁ, আশা করি বুঝতে পেরেছেন। এখন আরেকজন বলেছিলেন যে লাইভ ভিডিও মানে আনলিস্টেড হয়ে আছে বা প্রাইভেট হয়ে আছে। লাইভ ভিডিওর ক্ষেত্রেও সেম প্রসেস। লাইভ ভিডিওতে চলে যাই। লাইভ ভিডিওতে চলে যাওয়ার পর এখন আমরা ধরেন মনে করেন যে এই যে এই ভিডিওটা জুম্মা মুবারকের এই ভিডিওটা, এই যে 3 ডট অপশন আছে, 3 ডট অপশনে চলে যাব। চলে যাওয়ার পরে যে এখানে এডিট অপশন আছে, এডিট অপশনে চলে যাব। চলে যাওয়ার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন অ্যাড ডেসক্রিপশন, ভিজিবিলিটি। হ্যাঁ, অ্যাড ডেসক্রিপশন আছে, এটা আমি দেইনি এখনও, না দিলেও কোনো সমস্যা নেই আমার। এখানে যে ভিজিবিলিটি, যেটা এই ভিজিবিলিটির উপরে চাপ দিবেন যাদের ভিডিও মানে আনলিস্টেড হয়ে আছে বা প্রাইভেট হয়ে আছে। হ্যাঁ, এটা এই ভিজিবিলিটি 3টা অপশন আছে, চাপ দেওয়ার পর 3টা অপশন আসবে, পাবলিক, আনলিস্টেড আর হলো প্রাইভেট। হ্যাঁ, আপনারা পাবলিক করে দিবেন। পাবলিক করে দেওয়ার পরে ব্যাগে আসবেন। ব্যাগে আসার পরে এই যে উপরে দেখতে পাচ্ছেন সেভ অপশন। হ্যাঁ, একদম কর্নারে, উপরে ডান সাইডে কর্নারে লেখা আছে সেভ অপশন। এই সেভের উপরে চাপ দিলে পরে আপনার ভিডিওটা পাবলিক হয়ে যাবে। আশা করি সকলেই বুঝতে পেরেছেন। সকলেই আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে যাবেন। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।